সিলেট ব্লকটা অনেক পার্টে বিভক্ত থাকবে। আমি কাটাইতে আসি। হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি লাকসাম জংশনে। আমরা আপনাদেরকে নিয়ে যাব আজকে সিলেটে। ট্যুর হবে সিলেট নিয়ে, অচেনা সিলেট, যেটা আনসিন সিলেট বলা হয়। আমরা সিলেটের যে ভাইরাল যে জায়গাগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সিলেট ব্লকটা অনেক পার্টে বিভক্ত থাকবে। আশা করি আপনারা প্রত্যেকটা পার্ট দেখবেন। ডে বাই ডে আমরা প্রত্যেকটা পার্ট আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের পার্টটা হচ্ছে লাকসাম থেকে সিলেট যাওয়া পর্যন্ত, এবং সিলেটে সকালবেলা আমরা কি করব সেটা নিয়ে। প্রতিটি যাত্রায় থাকে একটি গল্প, আর আমাদের আজকের গল্পের শুরু হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক লাকসাম জংশন থেকে। শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে আজও এই স্টেশন মিলিয়ে দেয় দেশের নানা প্রান্তকে। সবকিছু মিলে এখান থেকে শুরু হচ্ছে আমাদের নতুন এক রোমাঞ্চকর অভিযান। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে আগত উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে। উদয়ন এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে রাতের ঠিক 12টায় এখান থেকে ছাড়ে এবং সকাল সকাল সিলেট গিয়ে পৌঁছাবে। কখন আসবে মির্জাফর, বয়ে কাঁপে অন্তর, এই হালে দিন আমি কাটাইতে আসি। মাতাল হইয়াছি দয়ালের প্রেমে পইরাছি, এই মাতাল হইয়াছি দয়ালের প্রেমে পইরাছি। আমাদের ট্রেন উদয়ন এক্সপ্রেস অলরেডি চলে আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে দেখা যাচ্ছে। আমরা উদয়ন এক্সপ্রেস বেছে নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সকাল সকাল গিয়ে আমরা সিলেট পৌঁছাবো, তারপরে হোটেল চেকিং করে নাস্তা করে তারপর ঘুরতে বের হয়ে যাব। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় মামুন ভাই, আর আমাদের ভাইয়া তো আমাদের পাশে আছে। সবাইকে শুভেচ্ছা। ভাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। আর আমাদের সাথে রয়েছে সাগর ভাই, ক্যামেরাম্যান। আমাদের ট্রেন অলরেডি চলে আসছে উদয়ন এক্সপ্রেস, আমরা একটু পরে উঠে যাব। আমাদের ট্রেন চলে আসছে। আমাদের কোচ হচ্ছে দন্তান্ন এটা না, চলে আসছে। এটা হচ্ছে আমাদের দন্তান্ন। আমাদের কোচ ওয়াশরুম, আরেকটা কোচ। হ্যাঁ দন্তান্ন। 3, 6, 7 আর হচ্ছে 48টা পিছনে। জগ করে আমাদের ট্রেন চলছে সিলেটের উদ্দেশ্যে। আমরা একদম শেষের সিটটা পড়ছে আমাদের। 4টা সিট আমরা একসাথে করে নিয়েছি। আমার পরে আর সিট নেই, সামনে অনেকগুলো সিট দেখাচ্ছি আপনাদেরকে, সবগুলো সামনে। তবে আমাদের ভাগ্য ভালো, আমরা এই সাইডের রোতে আমরা বসি। যদি উল্টা দিকে চাইতাম, ট্রেনের সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে এটা, যে উল্টা সাইডে বসাটা। তো না, আমরা ঠিক মতো সাইডে বসছি। ভাইয়া এই পাশে বসছে, আমরা এই পাশে। ট্রেন ছুটে চলছে। লাকসাম পেরিয়ে এখন সিলেটের উদ্দেশ্যে রওনা করলাম। অবশেষে উঠে পড়লাম আমাদের আজকের যাত্রার সঙ্গী উদয়ন এক্সপ্রেসে। নিজের নির্ধারিত আসনে বসে চারপাশটা গুছিয়ে নিলাম। ট্রেনের বাহির থেকে যে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, তার জন্যই নিজের আসন ছেড়ে উঠে গেলাম। চলতে লাগলাম একের পর এক বগি পেরিয়ে। চলে এলাম ট্রেনের ইঞ্জিন কক্ষে। আজকের পুরো সিলেট যাত্রার সঙ্গী উদয়ন এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের জনপ্রিয় আন্তনগর একটি ট্রেন, যার ট্রেন নাম্বার হচ্ছে 723। প্রায় 349 কিলোমিটার দীর্ঘ এই রুটে ট্রেনটি চট্টগ্রাম ও সিলেটের মধ্যে নিয়মিত চলাচল করে।
চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি প্রতি বুধবার বন্ধ থাকে, আর সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনটি প্রতি রবিবার বন্ধ থাকে। বাকি সপ্তাহের 6 দিন ট্রেনটি যাত্রী সেবা দিয়ে থাকে। এই ট্রেনে রয়েছে বিভিন্ন শ্রেণীর আসনের ব্যবস্থা, শোভন চেয়ার, প্রথম শ্রেণীর সিট, প্রথম শ্রেণীর বাথ, স্নিগ্ধা, এসি চেয়ার এবং এসি বাথ। সিলেট থেকে চট্টগ্রাম পুরো রুটের আনুমানিক ভাড়া হলো শোভন চেয়ার 450 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার 857 টাকা এবং এসি কেবিন 1591 টাকা। ট্রেনে বসেই দেখে নিলাম ওয়ার্ল্ড কাপের স্পেন এবং ফ্রান্সের ম্যাচটি। In the last 4 of the World Cup, 1950 they got to that point by France. Will Martinelli, আমরা খেলা দেখতেছি এখন। Club of South Africa. ফ্রান্স এবং স্পেনের খেলা, যেহেতু সাগর ভাইয়ের আমি দুজনেই খেলার জন্য আর্জেন্টিনা সাপোর্টার, সেক্ষেত্রে খেলা তো মিস দেওয়া যাবে না। আমরা দুজনে এখন স্পেন সাপোর্টার। আজকে আমরা কোনোভাবে ফ্রান্স চাইতেছি। আমরা কোনোভাবে ফ্রান্স চাচ্ছি না যে যাক, আমরা চাচ্ছি না যে ফ্রান্স আমাদের সাথে খেলছে। আমরা আসলে এই উদয়ন এক্সপ্রেসটা অনেক উন্নত মানের। কারণ কেন, এই যে এখানে চার্জিং পোর্ট আছে, আমার মাইক্রোফোনটা চার্জ শেষ, মাইক্রোফোনটা চার্জে দিছি, চার্জ হচ্ছে। আর যে স্পেসটা, এটা খুব ভালো ডাইনিং স্পেস, সব কিছু মিলে মোটামুটি ভালো। ট্রেন চলছে জকজক করে। ভাইয়ের সাথে অলরেডি ওনার একজন রোগীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, অনলাইনে ওনার ভিডিও দেখে। আসলে কথা আছে না, একই স্বর্গে গেল ধান ভাঙ্গে। খেলা দেখতে দেখতেই কখন যে চোখে ঘুম নেমে এলো টেরই পাইনি। ভোরবেলায় ট্রেনের চন্দ্রময় শব্দ আর জানলা দিয়ে ভেসে আসা সোনালি সূর্যের আলোয় ঘুম ভাঙল। নতুন দিনের শুরুটা যেন আরও সুন্দর হয়ে উঠল চলন্ত ট্রেনের জানালা থেকে। সকালের নির্মল আলোয় সবুজ পাহাড়, কুয়াশা ঢাকা মাঠ, নদী আর গ্রামের অপূর্ব সৌন্দর্য একের পর এক চোখের সামনে ভেসে উঠছিল। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করার মতো। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতেই কখন যে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল সিলেট রেলওয়ে স্টেশনে, তা যেন আমরা বুঝতেই পারলাম না। শুরু হতে যাচ্ছে আমাদের সিলেট অভিযানের নতুন অধ্যায়। আমরা এখন চলে আসছি সিলেট রেলওয়ে স্টেশনে। ঠিক 1টায় রওনা দিয়ে আমরা 7:30টায় পৌঁছাইছি এখানে। স্টেশন থেকে বের হয়ে আমরা সিএনজি রিজার্ভ করবো সারাদিনের জন্য। আর এখন আমরা যাব সিএনজি ঠিক করে একদম সরাসরি হোটেলে চেকিং করে নাস্তা টাস্তা করে তারপর আমরা বের হয়ে যাব। সারাদিনের জন্য কত টাকা? 2200 টাকা দিবেন সারাদিনের জন্য না, এই তিন মানে এই সবগুলা প্লেস 3-4টা দেখাই। বর্ষাকাল না, পানি সব পানি তলে, পানির নিচে পড়ে থাকবে। এটা যেটুকু একটা খাল, বড় একটা খাল আর কি। এই আসলে সিলেটের সিএনজিগুলো হচ্ছে পুরোটাই সিন্ডিকেটের আওতায়। যেমন আমরা 3টা প্লেসে যাব আজকে, সেটা হচ্ছে সাদা পাথর, রাতারগুল এবং উৎমাচড়া। কিন্তু কেউ 2000 টাকার নিচে নামতেছে না। ডাইরেক্ট বলতেছে 2000 টাকা হইলে ওদের থেকে গাড়ি নিতাম, না হলে আমরা অন্য জায়গায় দেখতাম। আর স্টেশন থেকে বের হয়ে চলে আসছি, দেখি মেন রোডে আসছি, মেন রোডে কোনো গাড়ি পাই কিনা কম টাকার মধ্যে দেখতেছি। অনেকে সিলেটকে শুধু চা বাগান আর জাফলংয়ের শহর হিসাবেই চেনেন, কিন্তু এই অঞ্চলের সৌন্দর্য এর চেয়ে অনেক গভীর। পাহাড়, ঝর্ণা, সীমান্ত, খাসিয়াপুঞ্জি, স্বচ্ছ নদী ও মেঘালয় পাহাড় থেকে বেয়ে আসা ছড়া আর শত বছরের ইতিহাস, সব মিলিয়ে সিলেট যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিটি পথের শেষে লুকিয়ে আছে নতুন কোনো বিস্ময়। আজ থেকেই শুরু হচ্ছে আমাদের সিলেট সিরিজ। আগামী 3 দিন আমরা ঘুরে দেখব সিলেটের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি এমন কিছু লুকোনো রত্ন যেগুলো কথা অনেকেই জানেন না।
তাই পুরো সিরিজটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে দারুণ সব অ্যাডভেঞ্চার, অসাধারণ সব দৃশ্য এবং ভ্রমণের অজানা গল্প। সবাই সাথে থাকবেন সম্পূর্ণ সিলেট সিরিজ জুড়ে।